আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল KJ ডাকি ব্লগ। আজ আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব তা হলো ছাদে মাটি তৈরি। আমি ছাদের জন্য মাটি কিনে আনার পাশাপাশি আমি এইভাবে মাটি রেডি করে থাকি গাছ লাগানোর জন্য। এই মাটিটা রেডি করার জন্য প্রথমেই আমি একটা বস্তা নিয়েছি। বস্তার মধ্যে কিছু মাটি দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি আমি ওই সবজি কোটা, তারপরে খোসা যেইগুলো আছে এইগুলো দিয়ে দিচ্ছি, ফেলে দেওয়া জিনিসগুলো, ডিমের খোসা, সবজি খোসা, তারপর কোটা কাটা যা আছে রান্নাঘরে সব কিছুই দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে ধাপে ধাপে আবার মাটি দিব, এক ধাপ মাটি দিয়ে তারপরে আবার সবজি খোসা দিয়ে দিব, যা কিছু আছে মোট কথা রান্নাঘরের ফেলে দেওয়া যা কিছু আছে মোট কথা সব কিছু দিয়েই এই মাটিটা তৈরি করা যাবে। মাটির মধ্যে দিয়ে তারপরে এটা বেশ কিছুদিন রেখে দিতে হবে। যখন পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, তখন এটা শুকিয়ে তারপরে এইটার মধ্যে গাছ বোনার উপযুক্ত করে নিলেই হবে। সকলের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে আনকাটভাবে ভিডিওটি করেছি। আমি এই সবজির খোসা দিয়ে এখন এর উপরে আমি মাটি দিয়ে দিব। এই যে দেখুন, এই মাটি বলতে এইগুলো হলো ভিটি বালি। আমি গাছ বোনার জন্য ভিটি বালিও নিয়েছিলাম। ভিটি বালি ছাদের মধ্যে এগুলো রেখে দিয়েছিলাম শুকিয়ে। এখন এগুলো আমি দিয়ে দিব। দেখুন, ধাপে ধাপে আমি এগুলো সবজির খোসা, তারপরে আবার ভিটি বালি এভাবে দিব। দিয়ে তারপরে আমি এই বস্তাটাকে আলাদা একটা সাইডে রেখে দিব। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যখন পচে যাবে তখন এটা মাটিতে পরিণত হবে, পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে আর এটা গাছ বোনার উপযুক্ত হয়ে যাবে। তখন আমি এটাকে আবার শুকিয়ে নিব, রোদে শুকিয়ে তারপর এটার মধ্যে গাছ বুনবো। দেখুন, আবার দিয়ে দিচ্ছি সবজির খোসা। মোট কথা ঘরের মধ্যে পচা ভাত, সবজির খোসা, তারপর মাছের আঁশ যা কিছু আছে আপনারা এটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে তারপর ধাপে ধাপে মাটি দিয়ে এভাবে তৈরি করে নেবেন গাছ বোনার জন্য। এইভাবে যদি ছাদে করা হয় তাহলে আর মাটি কিনতে হয় না। তবে আমি এইভাবে করি, যার কারণে আমার বেশি একটা মাটির দরকার হয় না। আমি এইভাবে করে নিয়ে তারপরে গাছ বুনি। আর যখন দরকার লাগে, মনে হয় যে মাটির দরকার আছে, তখন আমি নার্সারি থেকে অর্ডার করে মাটি নিয়ে আসি বাসায়। এইভাবে দেখুন, আমি এইভাবে করে নিই। এই সবজির খোসাগুলো আমরা এমনিতেই ফেলে দেই, আর এইগুলো ফেলে না দিয়ে আমরা গাছের জন্য সার হিসেবে ব্যবহার করতে পারি। আর এটা কিন্তু খুব উপকারী গাছের জন্য। তো আমরা দেখুন, আমি এইভাবে দিয়ে দিচ্ছি ধাপে ধাপে বালি। তারপরে এর উপরে আমি আবার সবজির খোসা দিব, দিয়ে তারপরে এটাকে একটা সাইডে রেখে দিব। এটা পচে যাওয়ার আগ পর্যন্ত এটাকে আর ব্যবহার করব না। এটার উপরে ধাপে ধাপে সবজির খোসা আর মাটি দিয়ে এই বস্তাটাকে পরিপূর্ণ করে ভরে রেখে দিব। তারপর আস্তে আস্তে যখন এটা পচে যাবে তখন এটার মধ্যে গাছ বুনে দিব। দেখুন, আমি এইভাবে দিয়েছি, দিয়ে তারপরে এখন এটাকে রেখে দিব একটা সাইডে। আর আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম কেরি পোকা, আর এই কেরি পোকা মারার জন্য আমি রসুনের খোসা দিয়েছি গোড়ার মধ্যে। জানি না মরবে কিনা, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হলো সিম গাছ, আমার বাবার বাড়িতে ভাবি লাগিয়েছে। তো এই সিম গাছের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লেগেছে এই জন্য। দেখুন কত সুন্দর লাগে, ফুল এসে ভরে গেছে যে সিম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যার কারণে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ দেখতে যে কত সুন্দর লেগেছে, জানি না ভিডিওতে আপনাদের কেমন লাগছে। তবে আমি যখন একদম সশরীরে ওইখানে গিয়েছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, যার কারণে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করে নিয়েছি। চাইলে আপনারাও এইভাবে ছাদে গাছ লাগিয়ে সিম খেতে পারেন। সিম গাছ এভাবে লাগালে অনেক সুন্দর হয়। দেখুন ছাদে, এটাই তার প্রমাণ।